যাচ্ছি। চলো চলো চলো, এসে গেছে। চলো 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 চলো। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজ গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ডান্সের ক্লাসে। বাবা আছে না, ওই জন্য আর হাঁটছে না, কোলে উঠে গেছে। আমার সাথে থাকলে কিন্তু একবারও কোলে ওঠার কথা বলে না। আর এই রাস্তাঘাটে দেখেছেন কলা গাছ, ফুল, গণেশের মূর্তি। এখানে অলমোস্ট মানে প্রত্যেকের বাড়িতেই, ছোট হোক বড় হোক যেমন করেই হোক, পুজো, গণেশ পুজোটা হয়। আর তাছাড়া এমনিতে আমাদের সোসাইটিতে আগের বছরও দেখিয়েছিলাম, আজকেও দেখাবো আপনাদের। ও তো বড় করে পুজো হয়, অলরেডি গণেশ এসেও গেছে, তো ওটা সন্ধ্যাতে দেখাবো। এই দেখুন কি সুন্দর লাগছে মূর্তিগুলো। চলুন এখন ছেলেকে আগে ডান্সের ক্লাসে দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। ছেলের নাচের ক্লাস হয়ে গেছে, এখন একটু জুডিও, ম্যাক্স এইগুলোতে যাচ্ছি। টুকটাক কিছু কেনাকাটার আছে, এইগুলো করে তারপরেই বাড়ি ফিরবো। কেনাকাটা হয়ে গেছে, ছেলের আবদারে এইটুক রাস্তা বাসে করে যাচ্ছি। ওর যে বাসের প্রতি কি ভালোবাসা, মানে সারাক্ষণ বলতে থাকে আমাকে বাসে উঠিয়ে নিয়ে চলো, আমি বাসে চাপবো। ওই জন্য ওর বাবা বললো চলো, বাসটাও যখন এসে গেছে তাহলে বাসে করেই যাই আজকে। বাড়ি এসে রান্না চান সবার হয়ে গেছে, এখনই একটু পুজো দেবো। গণেশের জন্য একটু মোদক নিয়ে আসা হয়েছে, ছেলেই খুলছে, ও ঠাকুরকে খেতে দেবে আজকে। এই যে আমার বাড়ির গণেশ। এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে এটা? একটু একটু খাও। ঠাকুরকে পুজো দিয়ে 5 মিনিটের মতো কোনো রকম দাঁড়িয়েছিল, তারপরে গিয়ে জিজ্ঞেস করছে, বলে ঠাকুর তোমাদের কি খাওয়া হয়ে গেছে? বলে নিজে নিজেই আবার বলছে, বলে হ্যাঁ খাওয়া হয়ে গেছে। নিয়ে আমাকে বলছে মাম্মাম ঠাকুর বলে দিয়েছে খাওয়া হয়ে গেছে। এমনি দেখুন প্রসাদ নিয়ে বসে গেছে খেতে। সন্ধ্যা 7টার মতো বাজে, সবাই আমরা সেজে গুজে নিয়েছি, এই যে নিচেও নেমে গেছি। চলুন আপনাদের দেখাই আমাদের সোসাইটির ঠাকুরকে। কি সুন্দর যে সাজায় না এরা, মানে এত সুন্দর আলো দিয়েছে, চারিদিক যেন আলোতে আলোতে ভরে গেছে একদম। বাবা ছেলে দেখুন না, দুজনেই একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে সেজে গুজে বেরিয়ে এসছে। আমরা না একটু এই আমাদের সোসাইটিতে ঠাকুর ঠাকুর দেখে একটু অরিন্দামের বাড়িতে আজকে যাব। ওদেরও নাকি এই বছর পুজো হচ্ছে, তাই ডাকলো, তো ওই জন্য ভাবলাম যে আমাদের তো এখানে 4 দিন ধরে পুজো আছে, তো আজকে গিয়ে ওদের ওখানে থাকবো, কালকে আবার আমরা ব্যাক করবো। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা একদম। এখনো তো মেন গেটের সামনেটা যাইনি, দেখিনি, তো এইখানটায় চলুন আগে ঠাকুরের দর্শন করি, তারপরে গেটের সামনে যাব। দেখেছেন শুধু কি অসাধারণ এখানে যে সাজায়, আমার ভীষণ ভাল লাগে, মানে প্রত্যেকটা পুজোতেই, মানে এমন নয় যে কোনো একটাই। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। দেখলেন তো ওখানে নাচ গান, ওই একদিকে পুজো হয় আর একদিকে ওই আপনার হচ্ছে যে কীর্তনের মতো যেটা, সেইটা হয়। এখন এই যে ঠাকুর ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরছি। ওখানে ওই রাতের যেহেতু থাকবো, তাই জামা কাপড়গুলো নিয়ে তারপরে অরিন্দামের বাড়ি যাব। বেরিয়েও পড়েছি, চলুন গাড়িতে ওঠার আগে আপনাদের একটু সামনের দিকটা দেখিয়ে দিই, কেমন আলোতে আলোতে চারিদিকটা ভরে উঠেছে। দেখলেন তো কি সুন্দর সেজে উঠেছে সোসাইটিটা। আমরা এখন গাড়ির জন্য একটু ওয়েট করছি, তবে এই যে আলোতে আলোতে সেজে উঠেছে, এই অনুষ্ঠান এখন চলবে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এইবারে চলুন যাওয়া যাক। এসে গেছি, তাই ভাবলাম যে একেবারে ঠাকুর দর্শন করে, কারণ অলরেডি 9টা বাজে, আর নিচে নামবো না, তাই একেবারে ঠাকুরের দর্শন করেই ওপরে উঠবো।
আর এইদিকে একজনকে দেখুন না, মামুকে যেই পেয়ে গেছে ব্যাস অমনি গিয়ে কোলে উঠে গেছে। এরপরে আর আমাদের দুজনকেও লাগবে না। আর এইদিকে কিছু ওদের খেলা টেলা হচ্ছে, শাড়ি পরানোর প্রতিযোগিতা হচ্ছে এখানে। এই যে এসে গেছে, ব্যাস আসা মাত্রই বলছে আমি আর বাড়ি যাব না, আমি এখানেই থেকে যাব। ছেলে মানে এত লোকজন ভালোবাসে তো, মানে ওকে যার সাথে দিয়ে দিন শুধু ওর লোকজন লাগবে, ব্যাস আর ওর কাউকে দরকার নেই। আমাদের এই যে রাতের ডিনার, আলুর পরোটা আর খাসির মাংস। দেখুন কি দারুণ রংটা এসছে, দেখেই লোভ লাগছে একদম। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলুন এইবারে আমরা খেয়ে নিই। আর ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওটার মধ্যে কি ছিল?